হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবোল। জানিতায় আজ 18 ফেব্রুয়ারি 2026 বুধবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তি প্রণাম জানায়। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানায় দণ্ডবত প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অবিষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনূতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত্তম নিঃসঙ্গমহং ভজে। গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদা অপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু বলছেন, আমরা একমাত্র কৃষ্ণানুশীলন করব। আমরা একমাত্র কৃষ্ণানুশীলন করব। কৃষ্ণা অনুকূল, এই যে কৃষ্ণা অনুশীলন, এটার অর্থ হচ্ছে, ভিতরকার যে অর্থটা, কৃষ্ণা অনুকূল হলেন শ্রীবার্ষ ভানবী দেবী। কৃষ্ণা অনুকূলা, কৃষ্ণা অনুকূলা। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সমস্ত কথা তিনি যদি গোলকের জন না হবেন, এই সমস্ত কথা কি করে তিনি বলতে পারেন? তিনি যে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো সব বৈকুণ্ঠের কথা, ভগবানের কথা। এই সমস্ত ভগবানের নিজজন ছাড়া এগুলো বলা যায় না। কৃষ্ণ অনুকূলা হলেন শ্রীবার্ষ ভানবী দেবী। এই শ্রী রাধার প্রিয় জনগণ হলেন গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্ম গুরুবর্গ শ্রী রাধার প্রিয়জন। এই জন্যেই গৌরীয়গণ কৃষ্ণের অনুকূল অনুশীলন করে থাকেন, মানে রাধা কৃষ্ণের উপাসক। অনুকূলার কৃষ্ণ মানে হচ্ছে রাধা কৃষ্ণের উপাসক। তারা কৃষ্ণ অপেক্ষা শ্রীবার্ষ ভানবীর পক্ষপাতী বেশি। গৌরীর ভক্তগণ অনুকূলার আনুগত্যেই কৃষ্ণ অনুশীলন হয়ে থাকে।
মানে শ্রীমতী রাধিকার আনুগত্যেই, শ্রীমতী রাধার আনুগত্য কারা করেছেন? রূপ সনাতন, সর্বস্বামী, হ্যাঁ, এরা সব রাধার আনুগত্য করেছেন। সেই রাধার আনুগত্যেই কৃষ্ণ ভজন করতে হবে। অনুকূল কার্যটা কৃষ্ণের সম্বন্ধে হলে সুবিধা হবে, অনুকূল কার্যটা। কিন্তু হায় বলছেন প্রভুপাদ, আমরা কৃষ্ণকে গৃহপতি না করে নিজে আমরা গৃহব্রত হয়ে পড়েছি। এই জন্য আমাদের ভক্তি শক্তি আসছে না। আমরা আস্তে আস্তে ভক্তি যে নিগুড় অর্থ সেখান থেকে আমরা গ্রহণ করতে পারছি না। প্রভুপাদ কি বললেন? যে আমরা নিখুঁত সত্য কথা আমাদের বলতে হবে, নিখুঁত সত্য কথা, অকাট্য সত্য কথা প্রচার করতে হবে। আমরা কাহাকে বঞ্চনা করব না, বঞ্চনা আমরা কাহাকেও করব না। আমরা নির্ভীকভাবে সত্য কথা বলবো। জীবের যে প্রকৃত মঙ্গল হয় যাতে সেই রকম কথা আমরা বলবো। সেটা যদিও সত্য কথা হয় কি অপ্রিয় হয়, সকলেই শুনতে চায় না সত্য কথা, সত্য কথা সকলেই পছন্দ করে না। কিন্তু প্রভুপাদ বলছেন বাস্তব সত্য কথাই বলতে হবে। প্রকৃত জীবের মঙ্গল যে চাচ্ছে না তারও মঙ্গল প্রভুপাদ চাইছেন। ভক্তগণ তারও মঙ্গল চায়। যে তাকে ঘৃণা করে, যে তাকে গালি দেয়, তারও মঙ্গল চায় বৈষ্ণব প্রকৃত ভক্ত। এই জন্য বলছেন পৃথিবীর সকল লোকের যাতে মঙ্গল হবে সেই চিন্তা করা প্রয়োজন। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিজের এবং অপরের মঙ্গল করতে হবে। আগে নিজের মঙ্গল করতে হবে, আগে তারপরে পরের মঙ্গল। আমি নিজের মঙ্গল যদি করতে না পারি, অপরের মঙ্গল আমি কি করে করতে পারবো? সেটা হয় না। তাই বলছেন যে মানুষের অনন্তকালের মঙ্গলের চেষ্টা করতে হবে। কোনো স্থান, কোনোদিন যে স্থান থেকে আমাদের কোনোদিন ফিরে আসতে হবে না, ভগবানের সেই জগৎ যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, জরা নেই, ব্যাধি নেই, নির্মুক্ত, সেই জায়গায় একবার গেলে এখানে ফিরে আসতে হয় না। এই কষ্টময় দুঃখময় জগতে আসতে হবে না। প্রভুপাদ বলেছেন সেই অপ্রাকৃত জগতের কথা মানুষকে জানাতে হবে। এই জন্য গুরুপাদ পদ্ম আশ্রয় করা একান্ত প্রয়োজন। মহান সাধুর সঙ্গ একান্ত প্রয়োজন। মহান সাধুর কাছ থেকে সেই শক্তি আসে হরিকথার মাধ্যমে। আমরা সবসময় দিব্য জ্ঞান যে দাতা সেই গুরুপাদ পদ্মকে আমরা সবসময় স্মরণে রাখব। আমরা যদি গৃহে থাকি তাহলেও বাড়ির সকল লোক মিলে আমরা সেবা করব। আমরা ভালো ভালো ঘর বাড়িতে ভগবান ভক্তকে রাখবো, আর আমরা নিজে কুঠিরে থাকবো। প্রভুপাদ বলছেন আমরা ভালো খাবো না, ভগবানকে ভালো খাওয়াবো। এই বিচার ভক্তের, এরকম বিচার হয়। প্রত্যেক জিনিসটা ভগবানের, এই বিচারটা আমাদের থাকতে হবে। জগতের সকল জিনিস ভগবানের সেবাতে লাগাতে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক হতে পারবে। আমরা মুখে বলবো কিন্তু কাজে করব না, সেটা হয় না। সেটা হয় না। আমাদের জীবনে আচরণের দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। এসব কথা আচরণ করে প্রচার করতে হবে। নির্ভীকভাবে সত্য কথা না বলতে পারলে গুরু গৌরাঙ্গ প্রসন্ন হবেন না। যারা ভক্তি শক্তি, যার যত দৃঢ়তা, তার তত তিনি হচ্ছে নির্ভীক প্রচারক। লোকের কাছে নিরপেক্ষ সত্য কথা বলতে হবে। আমি শ্রৌত পথ পরিত্যাগ করে অশ্রৌত পথ গ্রহণ করলাম, তাহলে আমি নাস্তিক এবং বঞ্চক হলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই ভাগবত কথামৃত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।